তুমি যদি এসএসসি বেস 2025 সালের হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য অনেক হেল্পফুল হবে। তোমরা জানো ইতিমধ্যেই আমি তোমাদের জন্য ফ্রি ইংলিশ কোর্সের ক্লাসগুলো দেওয়া শুরু করেছি সম্পূর্ণ বিনামূল্যে। সো তার ধারাবাহিকতা আজকের ক্লাস হচ্ছে টেক কোশ্চেন। সো টেক কোশ্চেন আমি দুইটা পর্বে সাজাবো, কারণ হচ্ছে পুরাটা ভিডিও যদি একসাথে দেই অনেক বড় হয়ে যাবে। টেক কোশ্চেন তোমাদেরকে এমন ভাবে শেখাবো যেটা তুমি আগে কখনো কল্পনাও করতে পারো নাই। অনেকগুলো রুলস গাইডে দেয়া আছে, তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং একটা তোমার একটা রুলসও বাদ যাবে না। পরীক্ষা তুমি 100% কমন পাবা, এমন আমি 10 থেকে 12টা রুলস পড়াবো, তার মধ্যে তোমার সবকিছু কমন পড়ে যাবে। সো তোমরা যারা নতুন আছো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল হচ্ছে মোহাম্মদ রাফেল, ফেসবুক থেকে যারা দেখো পেজের নাম হচ্ছে মোহাম্মদ রাফেল, এই দুই জায়গায় কানেক্টেড থাকতে পারো। প্রথমত ট্যাগ কোশ্চেন সম্পর্কে আমরা কিছু আহ, তথ্য জানবো, যদিও আমাদের পরীক্ষার জন্য লাগে না এগুলো, জাস্ট জেনে রাখা ভালো। ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া বা ঝুলিয়ে দেওয়া, মানে বাক্যের শেষে একটা অতিরিক্ত প্রশ্ন করা। এই ট্যাগ কোশ্চেন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ট্যাগ বেসড অন প্যাসেজ, যেটা একটি গল্প থেকে সকল প্রশ্নগুলো দেওয়া থাকবে, সেটা হচ্ছে ট্যাগ বেসড অন প্যাসেজ। আর হচ্ছে ট্যাগ বেসড অন আইসোলেটেড, অর্থাৎ পাঁচটা বাক্য যদি থাকে, পাঁচটা হবে ভিন্ন ধরনের, এটা হচ্ছে ট্যাগ বেসড অন আইসোলেটেড। তারপরে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় স্লাইডে। এখান থেকে আমাদের ট্যাগ কোশ্চেনের নিয়মগুলো শুরু। এখানে বলা আছে ট্যাগ কোশ্চেন করতে শুরুতেই অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম শিখতে হবে, অর্থাৎ নট যোগ করে আমরা কিভাবে নেগেটিভ করব। অর্থাৎ এই যে এখানে অক্সিলারি ভার্বটি আছে, এটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর পাশে হচ্ছে আমার এটা নেগেটিভ। তো আমি এই অ্যাফার্মেটিভ অক্সিলারি ভার্ব গুলোর সাথে সবগুলোর সাথে আমি নট যোগ করে সংক্ষিপ্ত রূপ করব। এই যে এম কে যদি আমরা কন্ট্রাক্টেড ফর্ম করি, তাহলে হইব ain't অথবা aren't। is কে যোগ করলে isn't, are কে aren't, have থেকে হবে haven't, has থেকে হবে hasn't। জাস্ট এই চারটা দেখে নিলে হবে। আশা করি তোমরা যারা এসএসসি লেভেলে আছো এতটুক বেসিক ধারণা তোমাদের আছে, বাট যারা নতুন আছে তারা জাস্ট দেখতে পারো যে এখানে যে অক্সিলারি ভার্বটা আছে, সেম অক্সিলারি ভার্বটা লিখে জাস্ট এন ও টি, নট, এই নটের ওটা উঠে গেছে, উঠে একটা অ্যাপোস্ট্রোফ হইছে, অর্থাৎ এই যে এন ও টি, নট, এই নট থেকে মাঝখানে কি হয়েছে, ওটা উঠে গেছে, উঠে একটা অ্যাপোস্ট্রোফ চিহ্ন হইছে, এতটুকু পার্থক্য। আর আমরা মনে রাখতে হবে সব সময় ট্যাগ কোশ্চেন করতে হলে সর্বদা আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব লাগবে। অক্সিলারি ভার্ব ছাড়া ট্যাগ কোশ্চেন করা সম্ভব না। তো ওয়াজ ওয়ার থাকলে ওয়াজন্ট ওয়ারেন্ট, হ্যাড থাকলে হ্যাডন্ট, শ্যাল থাকলে শান্ট, উইল থাকলে ওন্ট, এগুলা ব্যতিক্রম একটু দেখতে হবে। যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আনতে হবে ডু, ডিড, ডাজ। এটা সবসময় মনে রাখতে হবে। বাক্যের মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, ট্যাগ কোশ্চেন করতে অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে। অক্সিলারি ভার্ব এই যে এখানে আমি অক্সিলারি ভার্বের চারটা দিলাম, নিচে আছে আরো হচ্ছে মডাল ভার্ব, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, অট, মাস্ট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে মডাল ভার্ব। তো এগুলোর সাথে নট বসাই দিলে হয়ে যাবে, এগুলো হচ্ছে মডাল ভার্ব। আর এখানে অক্সিলারি ভার্ব গুলো আছে। সো এরপরেও যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে নিতে হবে আমাদের কিসের সাহায্য, ডু, ডিড, ডাজ এর সাহায্য নিতে হবে আমাদেরকে। এই যে তিনটা অক্সিলারি ভার্ব আছে এখানে দেয়া আছে, একটা হচ্ছে ডু, আরেকটা হচ্ছে ডিড, আরেকটা হচ্ছে ডাজ, তিনটা অক্সিলারি ভার্ব নিতে হবে। এখন ডু এবং ডাজ, ডু এবং ডাজ, এই তিনটা আমরা নিব হচ্ছে প্রেজেন্ট টেন্স হলে দুইটা, এই ডু, ডু আর ডাজ, এই দুইটা নিব হচ্ছে প্রেজেন্ট টেন্স হইলে। কোন টেন্স হইলে? প্রেজেন্ট টেন্স হইলে। আর হচ্ছে আমরা ডাজ, ডিড নিব, ডিড নিব হচ্ছে ফার্স্ট টেন্স হইলে, ডিড নিব ফার্স্ট টেন্স হইলে। আর ডু এবং ডাজ নিব প্রেজেন্ট টেন্স হইলে। ফার্স্ট টেন্স হইলে ডিড। তো আমরা পরবর্তী রুলসে চলে যাই। বলা আছে 2 নাম্বার রুলসে, সেন্টেন্সে যদি কোনো নাউন থাকে, অর্থাৎ সাবজেক্ট অবস্থানে যদি কোনো নাউন থাকে, প্রদত্ত নাউনটির প্রনাউন ব্যবহার করতে হবে।
ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে প্রথমত অক্সিলারি ভার্ব লাগবে, দ্বিতীয়ত হচ্ছে নাউনের প্রোনাউন ব্যবহার করতে হবে। তো এটাই আমরা এখন দেখব। উল্লেখ্য যে ছেলে বুঝালে প্রোনাউন হি, মেয়ে বুঝালে শি, বস্তুবাচক বা ইতরবাচক বুঝালে যদি এটা সিঙ্গুলার হয় তাহলে ইট, প্লুরাল হইলে দে ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্ব প্রথমত অক্সিলারি ভার্ব বসবে, তারপরে প্রোনাউন। যেমন এখানে আমি জাস্ট প্রোনাউন আইডেন্টিফাই করাটা শিখবো। মাহমুদুল্লাহ রিয়াদ একজন ছেলে, তাহলে আমরা প্রোনাউন নিব হি। নাজমিন একটা নাম এবং মেয়ের নাম, এই কারণে নিব শি। বার্কিং ডগ, এই যে বার্কিং ডগ ঘেউ ঘেউ করা কুকুর, এই যে এটা হচ্ছে একটা ইতরবাচক প্রাণী এবং এ বার্কিং ডগ বা বার্কিং ডগ সিঙ্গুলার একটা, এ কারণ হচ্ছে ইট। ট্রিজ, এই যে এখানে ট্রিজ বস্তুবাচক এবং এটা হচ্ছে প্লুরাল, তাহলে প্লুরাল হলে আমরা জানি দে নিতে হয়। তাহলে এভাবে প্রোনাউনটা আইডেন্টিফাই করতে হবে। তারপরে আমরা চলে যাচ্ছি 3 নাম্বার রুলসে বলা আছে, এখান থেকে আমাদের মেইন রুলসটা শুরু হবে। সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে করতে হবে নেগেটিভ, এবং নেগেটিভ থাকলে করতে হবে অ্যাফার্মেটিভ। তাহলে আমরা আরো কিছু বেসিক কথা জানা প্রয়োজন। ট্যাগ কোশ্চেনের দুইটা অংশ থাকে, ট্যাগ কোশ্চেনের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে স্টেটমেন্ট আর একটা হইছে ট্যাগ কোশ্চেন। এই যে কমা থেকে এতটুকু অংশটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট, আর উত্তরটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে করতে হবে নেগেটিভ, এবং নেগেটিভ থাকলে করতে হবে অ্যাফার্মেটিভ। অর্থাৎ বাক্যের মধ্যে যদি নট থাকে তাহলে উত্তর লেখার সময়, এখানে উত্তর লেখার সময় আমরা নটটা ব্যবহার করতে পারবো না। আর যদি এই স্টেটমেন্টের মধ্যে নট না থাকে তাহলে উত্তরের মধ্যে আমরা নটটা লিখতে পারবো। অর্থাৎ অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভে লিখতে হবে উত্তরটা, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভে লিখতে হবে। তো আমরা এটার যে রুলসটা পড়লাম আমরা, যে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে, এটা এক্সাম্পল গুলো দেখি আসলে কি বলছি এখানে। মাহমুদুল্লাহ রিয়াদ ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। তো এই বাক্যের মধ্যে প্রথমত নট নাই, তার মানে এটা অ্যাফার্মেটিভ, তাহলে উত্তরটা করতে হবে নেগেটিভে। এবার দেখতে হবে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। এই যে এখানে ইজ, শুরুতে যেই চারটা দিছি ওই চারটা আমার অক্সিলারি ভার্ব এর মধ্যে ইজ দেয়া আছে, তার মানে ইজ হচ্ছে আমার একটা অক্সিলারি ভার্ব। তাইলে আমরা তো জানি অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, তাহলে এ কারণে ইজ এর সাথে নট যোগ করলাম, ইজেন্ট। আর যেহেতু মাহমুদুল্লাহ আছে একজন ছেলে, এ কারণে হইলো হি, ইজেন্ট হি। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো 2 নাম্বার রুলসে কি দেওয়া আছে, না নাজমিন ইজ এ বিউটিফুল গার্ল, এই যে নাজমিন হচ্ছে একটা মেয়ের নাম, এ কারণে প্রনাউন নিতে হবে শি। তারপর দেখো ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, আর এখানে যেহেতু নট নাই এই কারণে নট যোগ করলাম, ইজেন্ট শি। তারপরে এখানে 3 নাম্বার রুলসটা কি, 3 নাম্বার এক্সাম্পলটা দেয়া আছে যে হি ইজ এ লেজি ম্যান, হি ইজ এ লেজি ম্যান। এখানে দেখো প্রোনাউন সরাসরি হি দেয়া আছে, ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, যেহেতু নট নাই এ কারণে এখানে এখানে উত্তরটা ভুল দেয়া আছে, এটা হবে ইজেন্ট, ইজেন্ট হি, ইজেন্ট হি। কারণ হচ্ছে এখানে সরাসরি অক্সিলারি ভার্ব দেয়াই আছে আর প্রোনাউন তো হি আছেই, নট নাই এখানে নট লাগাই দিছি, ইজেন্ট হি। তারপরে দে ডু নট লাইক টু ওয়াচ টিভি অন মোবাইল স্ক্রিন, তারা মোবাইল স্ক্রিনে টিভি দেখতে পছন্দ করে না। প্রথমত এখানে দে প্রোনাউন দে আছে, এখানে আমি দে লিখছি। তারপর হচ্ছে ডু নট অক্সিলারি ভার্ব দে আছে, নট আছে তাহলে নট আনতে পারবো না, তাহলে ডু দে। আশা করি বুঝছো। তারপর হচ্ছে 4 নাম্বার রুলস, সেন্টেন্সে যদি লেটস থাকে অথবা লেটাস থাকে তাহলে সর্বদা শ্যালই উত্তরটা হবে। সত্য কি, লেটস থাকবে অথবা লেটাস থাকবে, তাহলে উত্তরটা সরাসরি শ্যাল উই হবে। যেমন লেটাস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এই যে লেটাস আছে তার মানে শ্যাল উই সরাসরি। ইয়েস লেটস গো টু ক্যান্টিন, এই যে লেটস আছে তার মানে উত্তরটা সরাসরি শ্যাল উই। এখন অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এটা দেখার কোনো প্রয়োজন নাই। তারপরে আরেকটা জিনিস মনে রাখতে হবে, কিন্তু সেন্টেন্সে যদি লেটের পরে আস না থাকা, মি, হিম, হার, দেম আরো যা ইচ্ছা তা থাকুক, মোট কথা হচ্ছে লেটের পরে আস না থাকলে আমাদেরকে ব্যবহার করতে হবে উইল ইউ, সরাসরি মনে রাখতে হবে এগুলো। তাহলে লেট দেম, এই যে লেটের পরে দেম আছে তাহলে ব্যবহার করতে হবে উইল ইউ। লেট মি, এই যে লেটের পরে মি আছে তাহলে উত্তর হবে উইল ইউ। আশা করি সকলে বুঝছো। তারপরে আমরা চলে যাচ্ছি
5 নাম্বার রুলসে যে সেন্টেন্সটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তোমরা সকলে জানো ইম্পারেটিভ সেন্টেন্স কি, মানে হচ্ছে ভার্ব দ্বারা শুরু হবে। কি দ্বারা শুরু হবে? ভার্ব দ্বারা শুরু হবে। তাহলে ভার্ব দ্বারা শুরু হইলে উত্তরটা সরাসরি তুমি কি লিখবা? উইল ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স মানে উত্তর লিখবা উইল ইউ। যেমন দেখো, আই এম ডুইং এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক, হ্যাঁ, ডোন্ট ডিস্টার্ব মি। এই যে এই বাক্যটা লিখছি আমি কি, ডোন্ট ডিস্টার্ব মি। এই যে ডু একটা ভার্ব, তাহলে ভার্ব দ্বারা শুরু হইলে ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে উত্তর হবে উইল ইউ। ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু, সো ডোন্ট টেল এ লাই। এই যে ডোন্ট টেল এ লাই, মিথ্যা বলো না, একটা ভার্ব। তাহলে ইম্পারেটিভ হইলে সরাসরি আমরা কি বসাই? উইল ইউ। এখানে উত্তরটা হইছে উইল ইউ। তারপরে কিন্তু সেন্টেন্সটি ভার্ব প্লাস সাবজেক্ট থাকলে একটা ব্যতিক্রম আছে, তখন আমরা ডোন্ট আই অথবা ডোন্ট উই একটাই থাকবে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ থাকলে উত্তর হবে ডোন্ট আই। তারপর হচ্ছে 6 নাম্বার রুলস। 6 নাম্বার রুলস এর মধ্যে কি বলছে যে সেন্টেন্সে যদি নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং অথবা মোট কথা ওয়ার্ডের সাথে যদি আইএনজি যুক্ত থাকে, তাহলে প্রোনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করব। ঠিক আছে? আর মনে রাখতে হবে নাথিং এই ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ উত্তরটা তাইলে অ্যাফার্মেটিভ করতে হবে, নট যোগ করা যাবে না। যেমন ফর এক্সাম্পল লেখা আছে এভরিথিং লুকস বিউটিফুল ইন এ মুনলিট নাইট। এই যে এখানে এভরিথিং আইএনজি যুক্ত কিছু আছে, তাহলে এটার জন্য প্রোনাউন নিতে হবে ইট। ইট নিলাম। লুকস, এই যে এখানে লুকস আছে, লুকসটা হচ্ছে একটা মেইন ভার্ব। তো আমরা জানি অক্সিলারি ভার্ব ছাড়া ট্যাগ কোশ্চেন করা যায় না, এবং শুরুতে বলছিলাম সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদেরকে আনতে হবে ডু, ডিড, ডাজ। এবং ডু, ডিড, ডাজ এর একটা ঝামেলা হয়, যেমন অক্সিলারি ভার্ব না থাকলে কি আনতে হবে? ডু, ডাজ, হ্যাঁ, এবং ডিড, এই তিনটা অক্সিলারি ভার্ব আনতে হবে। তার মধ্যে ডু এবং ডাজ কখন আনবো? ডু এবং ডাজ আনবো হচ্ছে প্রেজেন্ট টেন্স হলে। কোন টেন্স হলে? প্রেজেন্ট টেন্স হলে। আর ডাজ কখন, ডিড কখন আনবো? ডিড আনবো হইছে ফার্স্ট টেন্স হলে। ডিড আনবো হইছে ফার্স্ট টেন্স হলে। এবং ডু আর ডাজ দুইটা আছে, কোনটা ব্যবহার করব? যে কোনো একটা? না, যে কোনো একটা ব্যবহার করা যাবে না। ডাজ ব্যবহার করতে হবে সাবজেক্ট সিঙ্গুলার হইলে, আর ডু ব্যবহার করতে হবে সাবজেক্ট প্লুরাল হইলে। আর ডিড সকল সাবজেক্টের সাথে ব্যবহার করা যাবে। তাহলে দেখো আমরা এখানে উত্তরটা কি হবে তাহলে? এভরিথিং, এভরিথিং লুকস, এস আছে, তার মানে আমাদেরকে ধরে নিতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেউ যদি টেন্স না চিনো, তোমাদের জন্য আরেকটা টেকনিক, সেটা হচ্ছে যখন তুমি দেখবা ভার্বের শেষে এস অথবা ইএস আছে, তাহলে বুঝে নিবা এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে তুমি ডু অথবা ডাজ নিয়ে ফেলবা। সাবজেক্টটা সিঙ্গুলার হইলে ডাজ, সাবজেক্টটা প্লুরাল হইলে ডু নিবা। আর যদি দেখো ভার্বের শেষে ডি, ইডি আছে অথবা টি আছে, আরো অনেক কিছু থাকতে পারে, বাট এটা হচ্ছে সহজ টেকনিক। অর্থাৎ ভার্ব টু হইলেই তুমি বুঝবা যে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে তুমি ডিড নিবা। তাহলে দেখো আমরা এটা যদি সলভ করি, এভরিথিং লুকস, তার মানে ভার্বের সাথে এস আছে, তাইলে প্রেজেন্ট টেন্স। আর এভরিথিং এর জন্য যদি প্রোনাউনটা ইট নিতে হয়, ইট তো সিঙ্গুলার, তাইলে আমরা জানি সিঙ্গুলার নিতে হয় ডাজ, এই কারণে উত্তরটা হবে ডাজন্ট ইট। তারপরে নাথিং ইজ মোর প্লেজেন্ট দেন দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড। যেহেতু এখানে নাথিং আছে, নাথিং মানে হচ্ছে আইনজি যুক্ত ওয়ার্ড, তো আমরা জানি আইনজি যুক্ত ওয়ার্ড হলে নিতে হবে ইট, এই কারণে প্রোনাউনটা নিব হচ্ছে ইট। আর এখানে অক্সিলারি ভার্ব দিয়ে আছে ইজ, এখানে উত্তর হলো ইজ ইট। আর এখানে নট যোগ করা যাবে না, কারণ হচ্ছে নাথিং নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড। তারপরে আমরা তারপর আমরা 3 নাম্বার এক্সাম্পলটা দেখব। নাথিং ইজ মোর ইনজয়েবল টু দেম দেন ক্রিকেট। এই যে এখানে ইজ আছে, ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, নাথিং আইনি যুক্ত কিছু আছে, এজন্য নিতে হবে ইট। নাথিং নিজেই নেগেটিভ ওয়ার্ড, এ কারণে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করা যাবে না, এই কারণে উত্তরটা হইছে ইজ ইট। তারপরে আমরা চলে যাচ্ছি 7 নাম্বার রুলসে। 7 নাম্বার রুলসের মাধ্যমে আজকে আমাদের ট্যাগ কোশ্চেনের আলোচনাটা শেষ হয়ে যাবে। পরবর্তী আরেকটা ভিডিওতে ট্যাগ কোশ্চেনের সম্পূর্ণ আলোচনা হবে। সেন্টেন্সে যদি নান, নোবডি, এনিবডি, সামবডি, এভরিবডি, সামওয়ান, এভরিওয়ান, অর্থাৎ মনে রাখতে হবে কোন শব্দের শেষে সাবজেক্ট অবস্থানে যদি বডি অথবা ওয়ান যুক্ত কিছু থাকে, তাহলে এটার জন্য প্রনাউন নিতে হবে দে। এর জন্য প্রনাউন নিতে হবে দে। তাহলে মনে রাখতে হবে এখানে নান, নোবডি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড,
অর্থাৎ আমরা নট যোগ করতে পারবো না উত্তর লেখার সময়। যেমন নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি, এই যে এখানে নো ওয়ান আছে, তার মানে আমরা জানি প্রনাউন নিতে হবে দে, এই কারণে নিলাম দে। শুড তো আছেই, তাই এই কারণে লিখলাম শুড দে। নট যোগ করা যাবে না, কারণ হচ্ছে নো ওয়ান একটা নেগেটিভ ওয়ার্ড। এভরিবডি রেসপেক্টস ফ্রিডম ফাইটার্স, এই যে এভরিবডি আছে, তার মানে আমাদেরকে নিতে হবে দে, যেহেতু বডি যুক্ত আছে তাহলে নিলাম দে। তারপর হচ্ছে রেসপেক্টস, এই দেখো ভার্বের শেষে এস আছে, তার মানে প্রেজেন্ট টেন্স। দে যেহেতু প্লুরাল, এই কারণে নিতে হবে ডু, নট নাই, নট লাগাই দিতে হবে ডোন্ট দে। এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ, তাহলে দেখো এখানে ইজ আছে, তার মানে অক্সিলারি ভার্ব আছে। এভরিওয়ান থাকলে আমরা জানি নিতে হয় দে। এখন দে তো প্লুরাল, দে হচ্ছে প্লুরাল, তো দে এর সাথে তো ইজ ব্যবহার করা যাবে না, এই কারণে হইছে আর। নট নাই, এই কারণে যোগ করা হয়েছে নট, আরএন্ট দে। এভরি সিটিজেন অফ বাংলাদেশ, এই যে এখানে এভরি আছে, তাইলে আমাদেরকে প্রনাউন কি নিতে হবে দে, এই কারণে নিলাম দে। আর এখানে দেখো মাস্ট, মাস্ট হ্যাভ, দেখো এখানে হ্যাভ কিন্তু আগে পড়ছি অক্সিলারি ভার্ব, কিন্তু মাস্টের পরে যদি হ্যাভ থাকে তাহলে হ্যাভটা হয়ে যাবে মেইন ভার্ব, হ্যাভটা হয়ে যাবে মেইন ভার্ব, আর সামনের মাস্টটা হয়ে যাবে একটা অক্সিলারি ভার্ব, তাহলে আমরা মাস্টটা নিব। তাহলে মাস এন্ড দে, নট নাই, নট যোগ করলাম, মাস এন্ড এভরি থাকার কারণে দে। তারপরে নোবডি ইজ সাকসেসফুল as nobody is as successful as a sincere man, এখানে নোবডি আছে, বডি যুক্ত কিছু থাকলে দে, নিলাম প্রনাউন দে। এখানে দেখো ইজ আছে, দে যেহেতু প্লুরাল তাইলে আমরা এখানে ইজ নিতে পারবো না, ইজ এর পরিবর্তে নিতে হবে আর। এখানে নট যোগ করা যাবে না, কারণ হচ্ছে নোবডি নিজে একটা নেগেটিভ ওয়ার্ড। তার হচ্ছে এভরি স্টুডেন্ট শুড বি সিনসিয়ার টু শাইন ইন লাইফ, এই যে এখানে এভরি আছে, এভরি থাকলে আমরা প্রনাউন নিব দে, এই কারণে নিলাম দে। তারপরে শুড, শুড তো একটা মডেল ভার্ব, এই কারণে এখানে নিতে হবে শুড নট, একটা নট যোগ করতে হবে, উত্তরটা হবে শুডেন্ট। এখানে উত্তরটা ভুল দেয়া আছে, কারণ হচ্ছে এটা আমরা পরিপূর্ণ রূপ লিখতে পারবো না, এখানে উত্তরটা হবে শুডেন্ট, শুডেন্ট দে, শুডেন্ট দে। তো আশা করি সকলে বুঝতে পারছো। তো আরেকটা ট্যাগ কোশ্চেনে আরেকটা ক্লাস হবে, ওই ক্লাসের মাধ্যমে ট্যাগ কোশ্চেনের পুরো আলোচনা শেষ হয়ে যাবে। আশা করি তোমরা যারা এসএসসি বেস 2025 সালের আছো তোমরা ক্লাসগুলো করতেছো, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, যারা ফেসবুক থেকে ক্লাস করো, অবশ্যই আমার চ্যানেল অথবা ফেসবুক পেজটি লাইক দিবে অথবা সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে, তাইলে কি হবে, তুমি ক্লাসটা করতে পারলা এবং তোমার বন্ধুও ক্লাসটা করতে পারলো। তো সকলের সাথে দেখা হচ্ছে ট্যাগ কোশ্চেনের আরেকটি ক্লাসে।